শুভ সকাল বন্ধুরা। আজকের সংবাদ শিলচর। আজ শনিবার 10 মে 2025, 26শে বৈশাখ 1432। আজকের বিশেষ বিশেষ খবর হলো, পাক হামলার কড়া জবাব ভারতের, অসামরিক বিমানকে ঢাল, ভারতের শৌর্যে পাক ড্রোন যুদ্ধ বিমান মিশছে মাটিতে, জরুরিকালীন ক্ষমতা প্রয়োগ করুন, প্রতিটি রাজ্যকে নির্দেশ দিল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সরকারকে অসামরিক প্রতিরক্ষা বিধি অনুযায়ী জরুরি বা আপাতকালীন ক্ষমতা জারির নির্দেশ দিয়েছে কেন্দ্র। পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনা বৃদ্ধি নিয়ে শুক্রবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও আইবি প্রধানের সঙ্গে জরুরি বৈঠকের পরেই স্বরাষ্ট্র মন্ত্রক এই নির্দেশিকা জারি করে। দিল্লিতে হাই অ্যালার্ট জারি, পর্যটন স্থলে বাড়ল নিরাপত্তা, ভারত পাকিস্তান সংঘাত বাড়ছে, পাকিস্তানের আক্রমণে জোরালো প্রত্যাঘাত ভারতের। বৃহস্পতিবার রাত বাড়তেই জল, স্থল ও আকাশপথে একযোগে জবাব দেয় ভারতীয় সেনা। করাচি বন্দরে বড়সড় প্রত্যাঘাত করে ভারত। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও বড়সড় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। অন্তত 16টি পাক শহরে একযোগে চলে ভারতের অ্যাকশন। এদিকে কোয়েটায় হামলা চালিয়েছে বালুচ আর্মি। সব মিলিয়ে বিপর্যস্ত ইসলামাবাদ। এই পরিস্থিতিতে দিল্লিতেও চলছে তোড়জোড়। দিল্লিতে জারি রয়েছে হাই অ্যালার্ট। সেখানে ঐতিহাসিক জায়গাগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আধার নামতেই ফের হামলা, জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী। দিনের আলোয় আপাতত শান্ত পরিবেশ থাকলেও শুক্রবার সন্ধ্যা নামতেই ফের নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ, বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান, যার জেরে ব্ল্যাকআউট করে দেওয়া হয় জম্মুকে। বাজতে শুরু করে সাইরেন। ইতিমধ্যেই পাকিস্তানি ড্রোন হামলা প্রতিহত করেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। সীমান্তবর্তী একাধিক রাজ্যে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। পাকিস্তানকে পাল্টা কড়া জবাব দিচ্ছে ভারতীয় সেনা। এদিন গভীর রাত পর্যন্ত একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে জম্মু জুড়ে। বারামুলাতেও ব্ল্যাকআউট করা হয়েছে। অমৃতসরকে অন্ধকার করে দেওয়া হয়েছে। এদিকে পাঠানকোটেও ড্রোন হামলার চেষ্টা করছে পাকিস্তান সেনা। সেখানেও ঘন ঘন সাইরেনের শব্দ শোনা যায়। যুদ্ধের আবহে দিল্লিতে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সিডিএস অনিল চৌহান এবং 3 বাহিনীর প্রধান। এদিকে জরুরি বৈঠকের পর পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাত আরও বড় মাপের হতে পারে বলে মনে করা হচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দিল্লিতে বৈঠক চলছে, ফলে সরকারিভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ভারত তার সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। জানা গিয়েছে, জম্মুতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। যুদ্ধ পরিস্থিতিতে ঝাঁকজমক পরিহারের আর্জি আসামের মুখ্যমন্ত্রীর। যুদ্ধ পরিস্থিতির আবহে সব ধরনের আড়ম্বরতা ত্যাগ করতে বলেছেন আসামের মুখ্যমন্ত্রী। 10 মে শনিবার থেকে বিহুর ঝাঁকালু অনুষ্ঠানে ইতি টানতে বিনম্র আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী বলেছেন, 1 মাস ধরে রাজ্যে হর্ষ উল্লাসের পরিবেশে বিহু পালন করা হচ্ছে, এর জন্য সবাইকে ধন্যবাদ। এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, এখন সময় এসেছে বিহুর অনুষ্ঠানে ইতি টানার। মুখ্যমন্ত্রীর এই আহ্বানে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে শিল্পীরা। সেই সঙ্গে আয়োজক কমিটিগুলিও জানিয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে সহমত পোষণ করেই তারা বিহুর অনুষ্ঠান বাতিল করে দিয়েছেন। 14 মে পর্যন্ত বন্ধ থাকবে দেশের বিমানবন্দরগুলো। $500 ড্রোনে যুদ্ধের নয়া অধ্যায় লিখছে ভারত। আধুনিক যুদ্ধনীতিকে আমূল বদলে দিচ্ছে লয়েটারিং মিউনিশন তথা কামিকাজে ড্রোন। ভারতীয় যুদ্ধের ইতিহাসে যেন নতুন অধ্যায় রচিত হচ্ছে আকাশ জুড়ে। মাত্র $500 দামের স্বল্প মূল্যের অথচ উচ্চ ক্ষমতা সম্পন্ন এই ড্রোনগুলো একদিকে যেমন নজরদারির কাজ করে, আবার একই সঙ্গে নিখুঁত নিশানায় আঘাতও হানতে পারে। পাক সমর্থনে ভিডিও পোস্ট করে গ্রেপ্তার হয়েছে 2 যুবক। হাসপাতালের ছাদে রেডক্রস আঁকার নির্দেশ। অপারেশন সিঁদুরের সমর্থনে সরকারের পাশে বিরোধীরাও
বিরোধীরাও আছে। অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের জঙ্গি ডেরায় ভারতীয় সেনাবাহিনীর হামলার সমর্থনে জয় হিন্দ যাত্রা আয়োজন করেছে কংগ্রেস। এছাড়া দলের বিভিন্ন নেতা সেনাবাহিনীর সমর্থনে অর্থ পাঠিয়েছেন। একাংশ বিরোধী সংগঠন যুদ্ধের বিরোধিতা করলেও কংগ্রেস সহ অন্যান্য দল সেনাবাহিনীর কার্যকলাপকে সমর্থন করছে এবং তাদের পাশে দাঁড়ানোর কথা বলছে। সব মিলিয়ে এ বিষয়ে সরকার এবং বিরোধী পক্ষ এক জায়গায় দাঁড়িয়েছে। প্যানিক নয়, সতর্ক থাকুন। ব্ল্যাকআউটের পর বার্তা নয়াদিল্লির। ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে শুক্রবার দিল্লিতে ফের হলো মক ড্রিল, বাজলো এয়ার রেড সাইরেন। যদিও এ নিয়ে আগে থেকে সতর্ক করা হয়েছিল দিল্লিবাসীকে। রাজধানীর আইটিওর লোক নির্মাণ বিভাগের সদর দপ্তরে বসানো সাইরেনের পরীক্ষামূলক ব্যবহার করে দিল্লি সরকারের সিভিল ডিফেন্স বিভাগ। গোটা বিষয়টি শুরু হয় দুপুর 3টে থেকে, চলে 15 থেকে 20 মিনিট পর্যন্ত। হিমন্ত সরকার পাঁচে পা দিচ্ছে আজ, বাতিল সব অনুষ্ঠান। হাসিনার দল আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার দাবিতে অবরোধের ডাক। পশ্চিমবঙ্গে ফিরতে বাধা নেই তসলিমার, জানালো কেন্দ্র। এমবিবিএস পরীক্ষায় বদরপুরের সাফল্য খুশির জোয়ার এলাকা জুড়ে। শ্রীমন্ত শঙ্করদেব ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের অধীন এমবিবিএস ফাইনাল পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে। শ্রীভূমি জেলার ভাঙ্গা ও বদরপুরের একঝাঁক পড়ুয়া বিভিন্ন কলেজ থেকে উত্তীর্ণ হয়েছেন। রেল শহর বদরপুরের ছেলে স্নেহাশিস দত্ত শিলচর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। তিনি সারা রাজ্যে 38তম স্থান দখল করেন। বদরপুর থানাধীন লামাজুয়ার গ্রামের মোহাম্মদ আবদুল্লাহ গুয়াহাটি মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এমবিবিএস পাশ করেন। আবদুল্লাহ রাজ্যে 108 নম্বর স্থান দখল করেন। মোহাম্মদ আবদুল্লাহ ভাঙ্গা এলাকার শিক্ষক জামিল আহমেদের ছেলে। ডিফু মেডিকেল কলেজ থেকে রাজ্যের 127 নং স্থান দখল করেন। মহাকল গ্রামের আয়াসুর রহমান চৌধুরীর ছোট ছেলে বাহারুল ইসলাম চৌধুরী। ভোট গণনায় নিযুক্ত প্রার্থীর 2 নিকটাত্মীয় পাওয়া গেছে। পাকিস্তানের শিরায় ঢুকে বদলা ভারতীয় সেনার। কৃষ্ণেন্দু কথাটি বললেন। পাকিস্তান জিন্দাবাদ বরদাস্ত করা হবে না, বললেন বিধায়ক কমলাক্ষ। প্রধানমন্ত্রী আমাদের আস্থা, সেনাবাহিনীর গর্ব। শেষ হলো আজকের বিশেষ খবর। ধন্যবাদ।